বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা রাখি মহান রহমতে ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আমার ভিডিও শুরু করলাম আমার রান্না বান্নার কাজ দিয়ে। আজকে এখানে চিকেন পাকোড়া বানাবো, সেজন্য এখানে চিকেন রাখলাম, ধুয়ে মশারের ডাল, আলু নিলাম কিউব করে কাটে, তারপরে মশলা এগুলো কাটি কুটি রেডি করবো। সাথে ডিম দিয়ে আজকে বিরিয়ানি করবো। তো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খাবান, সেটা পাকোড়া দিয়ে খাওয়া। চিকেনের সাথে এখানে আমি 3টা আইটেম যোগ করব। চিকেন পাকোড়ার সাথে মসুরের ডাল, তারপরে এই যে কিউব করে কাটা আলু, তারপরে এই যে এখানে চিকেন, তো আমি এখানে পাকোড়া বানানোর জন্য সব কিছু মশলা যা যা আছে আর কি, গরম মশলা দিচ্ছি, সব কিছু রেডি করে এখন চুলাতে রান্না করে নেব। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদ, তারপরে একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এসব কিছু মিলে আর কি এখন এগুলোকে একটু মানে রান্না করব ভাজা ভাজা করে। মানুষ কম, সেই হিসাবে বানাতেছি আর কি। আপনাদের যাদের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকবে, সেই হিসাবে উপকরণগুলো বেশি লাগবে আর কি। আমি আমার হিসাবে বানাতেছি, আপনারা আপনাদের হিসাব মতো বানাবেন আর কি। তো সেক্ষেত্রে সব কিছুই সমানভাবে লাগবে, ঠিক আছে। পাকোড়া শুধু চিকেন দিয়ে করলে দেখা যায় কি মানে এটা ঠান্ডা হওয়ার, গরম গরম না খেলে ঠান্ডা হওয়ার পরে যা শক্ত হয়ে যায়। আর আপনি চিকেনের সাথে কিছু উপকরণ যেমন আলু, মসুরের ডাল, টমেটো এগুলো একটু দিলে পাকোড়াটা নরম থাকে, ঠান্ডা হলে শক্ত হয় না। এই জন্য আর কি আমি এই প্রসেসিং করে বানাতেছি, শুধু চিকেন দিয়ে না। আমরা যখন কোনো দিনই বাড়িতে যাই দেখি ওখানে আমাদের পাকোড়া বানায়, যা শক্ত, ঠান্ডা হয়ে যায় আরও খাইতে একদম ভালো লাগে না। তা আমি এই জন্য এভাবে বানাই, খেতে ভালো লাগে। তো এখানে চিকেন, আলু, ডাল সিদ্ধ হওয়ার জন্য একটু পানি ইউজ করতেছি।
আমার পাকোড়ার এখানে প্রথম স্টেপ চলতে থাকুক, দ্বিতীয় স্টেপটা দেখাবো ইনশাআল্লাহ। তো এখন আমি আমার ডিম আলুর বিরিয়ানির জন্য মশলা রেডি করতেছি। এখানে ডিম আলু এগুলো সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে আবার ভাজা করছি। এদিক দিয়ে আমার পাকোড়া এগুলো রেডি করছি। তো আজকে আমি এই যে জুমার দিন, তো ভালো মন্দ কিছু হয়, তো আজকে এই যে ডিম আলু দিয়ে বিরিয়ানি করবো, সাথে থাকবে পাকোড়া। এটা শুধু এক বেলার জন্য করতেছি, শুধু দুপুরের জন্য। তো সেক্ষেত্রে আমরা মানুষ হিসেবে করতেছি, আমরা মানুষ তো অল্প, 3জন মাত্র সদস্য এখন বর্তমানে আছি আর কি। তো এই জন্য যতটুকু এক বেলার জন্য প্রয়োজন ততটুকু করতেছি। এখানে আমার পাকোড়ার জন্য ওই যে চিকেন, আলু, মসুর ডাল এগুলো ভাজা করে নিচ্ছি। এখন এখানে একটা ডিম ফেটে দিলাম, তারপরে এগুলো এখন পাকোড়ার আকারে শেপ করে নেব আর কি। এই তো আমাদের আজকের দুপুরের খাবার। এখানে ডিম দিয়ে বিরিয়ানি, তারপরে এই যে পাকোড়া, এখানে চিকেন পাকোড়া। তো আমার পাকোড়াগুলো যদি আপনার কাছে দেখতে ভালো লাগে, এটা ট্রাই করে দেখবেন, খুবই মজা এভাবে করলে।